আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে শুক্রবার, জুম্মা মুবারক। সবাইকে জুম্মা মুবারক। আমি রান্না বান্না করতে আসলাম, বাসাতে একেবারে গ্যাস নাই। দেখি আল্লাহ কি করে। বিসমিল্লাহ। ডালটা বসায় দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে তো লবণ আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এখানে আছে কাঁচা মরিচ, আদা রসুন বাটা, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এটা পানি ধুয়ে দিয়ে দেব। এখন দেব পানি। এটা হচ্ছে গরম পানি। জানি না আজকে ডাল রান্না করে খেতে পারবো কিনা। আল্লাহর নাম নিয়ে বসালাম। এখন দিয়ে দিব তেল। আমার বাচ্চারা ওইভাবে করে ডাল রান্না করলে ও অনেক পছন্দ করে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আর দেব না। এখন দিয়ে দিব পেঁয়াজ। বেশি করে পেঁয়াজ দেব। পেঁয়াজটা বেরেস্তা হোক। পেঁয়াজটি বেরেস্তা করা হয়ে গেছে। এটা তারা আলাদা উঠায় রাখবো না, মানে রান্না করব। একদম ব্রাউন কালার করে না করলেও হবে। আর এখনকার পেঁয়াজ কেন জানি গলতে চায় না, এমন ভেজে নেই, তারপরও পানিতে গেলে পেঁয়াজ আবার তাজা হয়ে যায়। আচ্ছা, এখন মশলাগুলো দিয়ে দিই। এখানে আদা রসুন, হলুদ মরিচ, লবণ, শাহি গরম মশলার গুঁড়া, তারপরে আলাম গরম মশলা, অনেক কিছু আছে, এগুলো দিচ্ছি। বিসমিল্লাহ। করবো এখন। মশলা কষানো হবে না, পুড়ে যাবে মশলাটা। একটু পানি দিয়ে দিচ্ছি। হাতের তাপ লেগে গেছে। পরিমাণ একদম কম, তো চুলাটারে চেষ্টা করে মানে উঠে গেছি গ্যাসটারে, যাতে তাপটা লাগে। এরকম গ্যাসের কষ্ট নাকি 4-5 দিন থাকবে। নিয়ে যে বলছে 4-5 দিন যখন সমস্যা থাকবে। কার এলাকায় কেমন গ্যাসের সমস্যা কমেন্টে জানাবেন। পানি দিয়ে দিলাম। গরম ফুটানো পানি দিয়েছি। ফুটানো পানি দিলে তাড়াতাড়ি বলক আসে আর তরকারি স্বাদও বাড়ে। আর বিশেষ করে গরুর মাংস যদি গরম পানি দিয়ে রান্না করা যায়, গরুর মাংস খেতেও মজা হয়, তাড়াতাড়ি গলে। আমি গরম পানি ব্যবহার করি। মশলাটা কষানো হোক। আর একটু আমি সরিষার তেল দিয়ে দিব এখানে। সরিষার তেল, এটা সরিষার তেল, এটা একটু দিয়ে দিচ্ছি। অল্পই দেব। সরিষার তেলের আলাদা একটা ফ্লেভার আছে,
গরু মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো লাগে, বা বিরিয়ানি রান্না করলে। আচ্ছা, মশলাটা কষানো হোক, আমি মাংসটি দিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন আমি মাংসটি দিয়ে দেব। এই যে গরুর মাংস, বিসমিল্লাহ। এই গরুর মাংসটি কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে খাবে। ভাইয়া বললো যে আমি কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে গরুর মাংস খাবো, তাই রান্না করতেছি। আরেকদিন কাঁঠালের বিচি দিয়ে রান্না করছিলাম, সেদিন আলু দিইনি, আজকে আলুও দিব। খালি বোনাই রান্না করি। এখন বাচ্চারা বলতেছে যে না, আলু দিয়ে ঝোল পাকাও আর কাঁঠালের বিচিও দাও, কারণ কাঁঠালের বিচি খালি বিচিই বলতেছি। কাঁঠালের দানা তো শেষ হয়ে গেছে, শেষের দিকে। আর একবার রান্না করো, খাই। কারণ ছোটবেলা থেকে কাঁঠালের বিচি বলতে বলতে এখন আর কাঁঠালের দানা মুখে আসে না, বিচিই বলি। আচ্ছা, মাংসটা কষানো হোক, আবার বাকি অংশ দেখাচ্ছি। এখন যদি পেঁয়াজও গলেনি, আর মাংস তো এখন গলার প্রশ্নই উঠে না, আরো সময় লাগবে। গরু মাংস করলাম রাখতে সময় লাগে। লাড়াচাড়া দিতে আসলাম, যদি নিচে লেগে যায় তাই। আর এখন সেরকম করে পানি দিইনি, এটা হলো মাংসতে পানি ছাড়ছে। মাংসটি পানি শুকায় গেছে, এই যে তেল উপরে চলে আসছে। এখন আমি আলু আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব, কারণ এটার সাথে তো গলতে হবে। এখানে আলু আছে, আর এই যে কাঁঠালের দানা, দিয়ে দিচ্ছি একসাথে। আমি আলুটা গলার জন্য কাঁঠালের দানা, আলু, মাংস সব এক পরিমাণে গলে যাবে। এই যে আমার ডালটা হয়ে গেছে, এখন আর শুকাবো না, এরকম ঘন রাখবো। দেখুন, ডালটা এখন নামিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা কমেন্টও করেন না, শেয়ারও করেন না, একটা সাবস্ক্রাইব করে দেন না। জানি না কিরকম ভিডিও দেখতে ভালো লাগে আপনাদের কাছে, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। দেখছি আমার তরকারিটা কি অবস্থা। এই লাড়া দিলে পাতিল ভিড়া যায়। কাঁঠালের বিচি গলে নেই, কিন্তু আলু গলে গেছে, এটা কোনো কথা? আলু আর বিচি এক লগে দিলাম, গলে গেল আলু, কিন্তু বিচি গলে গেল। এই যে আমার বাগানে আসলাম, আমার ছোট মিনি বাগানে। যেটা হচ্ছে তুলসী গাছ, দেখতে পারছেন কিনা। আমাদের এই এলাকায় এখন অনেক ময়লা ফেলায় টিনের মধ্যে। এই যে আমার গাছগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, এটা একটা পুঁই শাক লাগিয়েছি, একটা ফুল ফুটেছে আজকে আমার, অনেকগুলো কলি আছে, প্রতিদিন একটা দুটো করে ফুটে, ফুলটা সুন্দর না? এখানে আছে পুঁই শাক, পুদিনা পাতা, মাশাআল্লাহ পুদিনা পাতা হচ্ছে। এই যে এটা হচ্ছে লেবু গাছ, লেবুতে নতুন পাতা ছাড়ছে, সুন্দর। এখানেও পুঁই শাক আছে, নতুন পুঁই শাক লাগিয়েছি। আর
এখানে আছে তারপর করলা গাছ, পুঁই শাক গাছ, দেখেন কিভাবে হয়েছে, বুঝছেন? করলা এত হয়েছে কিন্তু বড় হয় না। এই যে দুটা করলা আল্লাহ বড় করেছে, মাশাআল্লাহ, বুঝছেন? দুটা করলা বড় হয়েছে। এটা হচ্ছে পুঁই শাক, এই যে পুঁই শাক, এই যে পুঁই শাক, এই যে পুঁই শাক। এটা হচ্ছে আলু শাক, আলু শাক। একটার মধ্যে অনেক কিছু এবার বুনছি তো তাই হচ্ছে না, পাগল হয়ে গেছিলাম। কি কি বুনছি নিজেও জানি না। শক্ত করে দিই, পড়ে রয়েছে কেন? সব চুইকা রয়েছে। পানি দিতে, বৃষ্টির পানি আসে না, এই কারণে গাছ ভালো হয় না। বৃষ্টির পানি আসলে গাছ ভালো হতো। মাশাআল্লাহ, পাশের বাসা ওই যে কিছু গাছ লাগিয়েছে, দেখুন। এটা হচ্ছে আমার পাশের বাসায়, দেখছেন, জুম করে দেখালাম। আর এটা হচ্ছে আমার বাসায়, আমার ভাড়া বাসা, আমার নিজের বাসা না। এই হচ্ছে আমার গাছ। মাশাআল্লাহ বলবেন। গাছগুলো এখন সেরকম করে হয় না। আগে এক সময় ছিল, আমার অনেক গাছ ছিল, এখন আমার কোনো গাছই নেই, নষ্ট হয়ে যায়, কিছুদিন পর পর মরে যায় গাছগুলো। এই যে আমার ডালটা হয়ে গেছে, এখন আর শুকাবো না, এরকম ঘন রাখবো। যে দেখুন, ডালটা এখন নামিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা কমেন্টও করেন না, শেয়ারও করেন না, একটা সাবস্ক্রাইব করে দেন না। জানি না কিরকম ভিডিও দেখতে ভালো লাগে আপনাদের কাছে, কমেন্টে জানাবেন। আমার একটা পার্সেল এসেছে, এই যে আমি এই পেজের থেকে নেই সব সময়। পেজটার নাম দেখা যাচ্ছে কিনা জানি না, উল্টা ধরলাম কিনা। এটা আমি একটা ফ্যাট বার্ন করার ওষুধ খাই এই পেজের থেকে। পেজের নামটা আমি দিয়ে দিব না। পার্সেলটা এখন খোলাবো, কোথায় জানি রাখলাম। আচ্ছা, পরে এক সময় আরো যদি দরকার হয় দিয়ে দিব না। এখন আমি এই যে এটা এনেছি, এটা আমি এই পেজের থেকে এনে খাই। আপনারা যদি কারো লাগে খেতে পারেন, আমি কোনো প্রমোশন করতেছি না। এটা আমার সব, মানে আমি এটা নিয়ে 3টা খাচ্ছি, কারণ আমি তো অনেক মোটা বা অনেক ফ্যাট, এই জন্য আমি এটা খাই। আমার প্রায় প্রায় পার্সেল আসে, কিন্তু আমি পার্সেল ভিডিও করার মনে থাকে না আমার, পার্সেল খোলায় ফেলাই। আজকে এটা মনে হলো যে একটু ভিডিও করি। এটা নিয়ে আমি 3টা খেয়েছি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এটা এখনো ইনটেক। এটা এই যে কিছুক্ষণ আগে নিলাম ডেলিভারি বয় থেকে। আর এই দুটো আমার শীষ, এই দুটো আমি খেয়ে ফেলেছি। এই দুটো আমার খালি, কিছু নেই, কিছু নেই। এটাতে ইনটেক করাই আছে। আচ্ছা, দেখি কি অবস্থা। দেখি গলে গেছে, আমার আলুগুলা গলে ভেঙে গেছে। কি সুন্দর আমি গোল গোল করে এরকম চাক করে আলুটি দিয়েছিলাম, এমন গলা গলছে, আলু ভেঙে গেছে দাঁড়া চোখে। কিন্তু ওই যে কাঁঠালের দানাগুলো ভাঙেনি, মানে গলেনি, আরো গলবে। আহা,
আচ্ছা, রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আল্লাহ হাফেজ।